হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর তোমরা ইন্টারেস্ট থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি আজকে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দোল সামনে, তো দোল পূর্ণিমা উপলক্ষে মিষ্টি রেসিপিটাই বেশি আসবে। তো দেখে নাও কীভাবে এই মিষ্টি রেসিপিটা বানাবে। আর আজকে আমি তোমাদের ছানার জিলিপি করে দেখাবো। আমার রেসিপিটা ফলো করলে দোকানের মতোই একদম ছানার জিলিপির রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও। আমি খাওয়া ক্ষীরটা বানিয়ে নেবো, তার জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আমি ননস্টিকের প্যানই ব্যবহার করছি। এবার গ্যাসটা কিন্তু অন করিনি। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে নেব খুব তাড়াতাড়ি, যাতে খোয়া ক্ষীরটা তৈরি হয়ে যায়। তো 1 কাপ মতন গুঁড়ো দুধ নিয়েছি। যে কোনো গুঁড়ো দুধই তো আপনারা নিতে পারেন। আর এর মধ্যে দিলাম 1 কাপ মতন দুধ। এবার ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নেব। তো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো আর গুগলি নেই। তো এবার গ্যাসটা অন করে দেব। এবার এই দুধটাকে ঘন করে খোয়া তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। খোয়াটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর খোয়াটা দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু অবশ্যই গ্যাসটা কমিয়ে খোয়াটা তৈরি করে নিতে হবে, না হলে তলায় ধরে যাবে আর খোয়াটা পুড়ে যাবে। মিষ্টির জন্য পারফেক্ট খোয়া তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা করে নেব। আর আমি ছানাটা কিন্তু বাড়িতে বানাইনি, ছানাটা আমি দোকান থেকে কিনেই নিয়ে রসটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2.5 কাপ মতন চিনি ব্যবহার করেছি। আর এই কাপেরই 2 কাপ জল দিয়ে দেবো। এটা রসটাকে বানিয়ে নেব। আর রসের মধ্যে আমি একটু কালারটা যাতে চেঞ্জ হয় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কেশর। তো এটা পুরোপুরি অপশনাল। রসটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে ছানাটা মেখে নেব। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি আগেই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর আমি বলেছি ছানাটা বাজার থেকে কিনে এনেছি, আমি বাড়িতে ছানাটা বানাইনি। তো এখানে আমার 1.5 বাটি মতন ছানা আছে। ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। তো এইভাবে তালুর সাহায্যে আমি ছানাটাকে মেখে নেব। তো ছানাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছানাটাকে এক সাইডে রেখে দেব। যে খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটাও এবার একবার হাত দিয়ে ম্যাশ করে নেব। আর এই বাটিতেই আমি 1.5 বাটি মতন ছানা নিয়েছি। আর খোয়া ক্ষীরটা 1 বাটি মতন আছে। ছানার সঙ্গে মিশিয়ে নেব। এর আগে গোলাপজামেরও ভিডিও রয়েছে, তো সেই গোলাপজামের রেসিপিটাও আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এবছর দোলে এই ছানার জিলিপিটার সঙ্গে সঙ্গে গোলাপজামুনটাও দোলে বানিয়ে নিতে পারো। আর আমি কিছুদিন আগে বিউলি ডালের জিলিপি রেসিপি আপলোড করছি হোলি স্পেশাল উপলক্ষেই। তো সেই রেসিপিটাও তোমরা দেখে নিতে পারো, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সেই রেসিপিটাও তোমরা বানিয়ে নিতে পারো। তো বাড়িতে দেখবে বিউলি ডালের জিলিপি বানিয়ে খুব সুন্দর লাগে খেতে, আর টেস্টও হয় ভীষণ। তো তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো আমাকে। তো ছানার সঙ্গে খোয়া ক্ষীরটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আমি এখানে এই চামচের 4 চামচ সুজি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা ভিজিয়ে রাখলে মাখতে সুবিধা হবে, সুজিটা যেহেতু নরম হয়ে যাবে।
একই চামচে দিয়ে দেবো 3 চামচ আমি ময়দা। আর দিয়ে দেবো 2 চামচ ঘি। আর এই একই চামচে দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো বা এরকম গোটাও দিতে পারো। তো একটু ভালোভাবে মেখে নিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, সমস্ত উপকরণ আর চিনিটাও গলে গেছে। সবশেষে যে উপকরণটা দিতে হবে সেটা দিয়ে মিশিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা। খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। সোডাটাকেও ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি সাইডে রেখে দেব, রসটা চেক করে। তো রসটা রেডি হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি। এরকম চিপচিপে রসই তৈরি করে নেব, কোনো একটার রস তৈরি করার দরকার নেই। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আরও একটা প্লেট নিয়ে নিলাম। এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব প্রথমে। তো যেমন আকারে মিষ্টিগুলো বানাতে চাইবে তো সেরকম আকারে বলটা কেটে নিতে হবে। তো ছানার জিলিপি একটু বড় হয়, তো বড় আকারে বল কেটে নিতে পারো, আবার একটু ছোটও করে নিতে পারো। তো বাড়িতে খাবে তাহার জন্য তোমরা যদি মনে করো একটু ছোট ছোট বানাবে তো ছোট ছোট বানিয়ে নিতে পারো। তো আমি মিডিয়াম সাইজেরই বানিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত বলগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে খানিকটা মিশ্রণ রেখে দিয়েছি, এটা ল্যাংচা বানাবো। তো মিষ্টিটা বানানোর আগে তেলটা গরম করতে দিয়ে দেবো। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তোমরা কড়াইয়েও মিষ্টিগুলো ভেজে নিতে পারো। তো আমি ফ্রাই প্যানটা গরম হতে দিলাম, এর মধ্যে তেল দেব। বেশ খানিকটা বেশি পরিমাণেই তেলটা দিতে হবে, মিষ্টিগুলো ডুবো তেলেই ভাজতে হবে। যেহেতু আমি জিলিপি বানাচ্ছি তার জন্য একটু চ্যাপটা পাত্র নিয়েছি। তো একটু তলটা গোল থাকবে সেরকম পাত্রতেও তোমরা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা ঘি, যাতে গন্ধটা বেশ সুন্দর আসে তার জন্য। তো তোমাদের কাছে যদি ঘি থাকে তো ঘিও মিষ্টিগুলো ভেজে নিতে পারো। আমি বড় চামচে 3 চামচ মতন ঘি ব্যবহার করলাম। গ্যাসটা কমিয়ে দিলাম, তেলটা একদম কম আঁচে গরম করে নেব, ততক্ষণে মিষ্টিটা বানিয়ে নেব। এবার জিলিপির আকারে বলগুলো শেপ দিয়ে নেব। আমি যেরকম বল কেটেছি এগুলোতেও বেশ অনেকটাই বড় বড় মিষ্টিগুলো তৈরি হবে। যখনই তেলে দেব মিষ্টিটা অনেকটাই ফুলে যাবে। এভাবে সব জিলিপিগুলোই গড়ে নেব। তো আমি কিছুটা মিষ্টি বানিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরমে কম আঁচে মিষ্টিগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো তেলটা গরম হয়েছে কিনা একটা চেক করে নেব। তো এই ঠিক এরকম গরমই আমার তেলটা চাই, একদম হালকা গরম। তো তেলটা ঠিকঠাকই গরম হয়েছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর মিষ্টিগুলো মুখটা কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলে দিলে মিষ্টিগুলো খুলে যাবে। আর গ্যাসটা কিন্তু একদমই কম রাখতে হবে আঁচটা, নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে মিষ্টিগুলো ভাজা হবে না। আমি আর খুন্তি লাগাবো না, একটু হতে দেব। একটু হয়ে গেলে আমি মিষ্টিগুলো উল্টে দেব। আর এবার আমি এক পিঠটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে একদম কম আঁচে লাল করে ভেজে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো এবার তুলে নেব। খুব সাবধানে তুলে নিতে হবে। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। ডাইরেক্ট কিন্তু রসে দেবো না, তাহলে খুব নরম হয়ে যাবে মিষ্টিগুলো। আবারও একটা ব্যাচ দিয়ে দেব।
জিলিপিগুলো আমি তুলে নিয়েছি প্লেটে, সেগুলো রসের মধ্যে দিয়ে দেবো। তারপর চামচ দিয়ে এইভাবে বা কোনো হাতা দিয়ে এভাবে একটু রসের মধ্যে প্রেস করে দেবো, খুব হালকা হাতে, যাতে রসটা ভালোভাবে মিষ্টির মধ্যে প্রবেশ করতে পারে। তো এই মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নেব, আর পরের যে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তো সেগুলো এবার রসে দিয়ে দেবো। তো মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি অবশ্যই শেষে তোমাদের কেটে দেখাবো রসটা কত সুন্দর পারফেক্টভাবে মিষ্টির মধ্যে পুরোভাবে প্রবেশ করেছে। তো এইভাবে পুরো মিষ্টিটা বানিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে। তো ছানার জিলিপিগুলো সব রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একদম আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি তোমরা বানাও পারফেক্ট কিন্তু জিলিপিগুলো হবে। তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করবে, আর এবছর দোল পূর্ণিমায় এরকম একটা ছানার জিলিপি বাড়িতে বানিয়েই নিতে পারো। ছানার জিলিপির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর সকলের মধ্যে শেয়ার করবে। তোমরা যত বেশি করে শেয়ার করবে তত বেশি আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রোথ করবে। আর তোমরা নতুন নতুন রেসিপি আমার কাছ থেকে পাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। যখন নতুন নতুন রেসিপি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো এবছরের দোল পূর্ণিমায় আমি 3টে রেসিপি তোমাদের জন্য শেয়ার করলাম। একটা লস্যি কুলপির রেসিপি শেয়ার করেছি, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আর বিউলি ডালের জিলিপিও রেসিপি শেয়ার করেছি, সেটাও তোমাদের লিঙ্কে দিয়ে দেবো। আর কিছুদিন আগে আমি গোলাপ জামুনের রেসিপি আপলোড করেছিলাম, তো সেটাও আমি দিয়ে দেবো। আর এখানে ছানার জিলিপি তো রইলই। তো আর যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা একবার দেখে নেবে আর বাড়িতে বানিয়ে নেবে। দেখো কতটা নরম আর একদম ভেতরে কত সুন্দর রস প্রবেশ করেছে। তো এইরকমই রেসিপি তোমরা পাবে যদি আমার রেসিপিটা ফলো করো।